হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আরজেএম অনলাইন ক্লাসেস। আরজেএম এডুকেশন ইউটিউব চ্যানেলে রোজ বেলা 12টার স্পেশাল ইংলিশ গ্রামার অ্যান্ড ভোকাবুলারি ক্লাসে তোমাদের সকলকে জানাই আরও একবার স্বাগত। তো আমাদের তো প্রথম 3টা ক্লাস অলরেডি আমরা করেছি, সেখানে প্রিপোজিশন নিয়ে কিছু কোয়েশ্চেন আমরা প্র্যাকটিস করেছি। আজকে আমরা ক্লাস নাম্বার 4-এ আজকে নতুন একটা টপিক নিয়েছি, কমন এরার্স, যেগুলো তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই থাকবে। তো আমরা কিভাবে ক্লাসটা করার চেষ্টা করছি যে প্রথমে টপিক ওয়াইজ কিছু ক্লাস করাবো, টপিক ওয়াইজ ক্লাস করানোর পর তারপরে সেই টপিকগুলো যখন কমপ্লিট হয়ে যাবে তারপর একটা মিক্সড সেট নিয়ে আসবো তোমাদের প্রত্যেকের জন্য, যাতে প্র্যাকটিসটা সর্বাঙ্গীনভাবে ভালো হয়। এবং আমাদের টার্গেট এক্সাম হচ্ছে প্রাইমারি টেট, পিএসসি ক্লার্কশিপ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, ডাব্লিউবিসিএস এবং পঞ্চায়েতে যে পরীক্ষাগুলো হতে চলেছে আসন্ন সময়ে সেই সমস্ত বিষয়গুলো, ঠিক আছে। এবং রোজ বেলা 12টা থেকে এই ইংরেজি গ্রামার ক্লাসটা কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ। আচ্ছা, ক্লাসে ঢোকার আগে একটু তোমাদেরকে ইনফরমেশন দিয়ে দিই। বর্তমানে আমাদের আরজেএম এডুকেশনের সম্পূর্ণ তত্ত্বাবধানে যে সমস্ত ব্যাচ কোর্সগুলো চলছে তার মধ্যে রয়েছে প্রাইমারি টেট 2024, যেটার ফর্ম ফিল আপ শুরু হবে সেপ্টেম্বরে এবং যেটার এক্সাম হবে ডিসেম্বরে। পিএসসি ক্লার্কশিপের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, অলরেডি ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, পরীক্ষা নভেম্বর 16 এবং 17 তারিখে। পঞ্চায়েতের রেজিস্ট্রেশন হয়েছে, ফর্ম ফিল আপ শুরু হবে শীঘ্রই। আইসিডিএস এবং প্র্যাকটিস ব্যাচ চলছে আমাদের পিএসসি এবং ডাব্লিউপি। তো তোমরা যে কোনো ব্যাচে যুক্ত হতে পারো। ব্যাচে যুক্ত হওয়ার জন্য তোমরা আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে 9564345236, এই নম্বরে তোমরা যে কোনো ব্যাচ, যে ব্যাচে ইন্টারেস্টেড সেই ব্যাচের নাম লিখে হোয়াটসঅ্যাপ করলেই তোমাদেরকে ব্যাচ সংক্রান্ত সমস্ত ডিটেলস প্রোভাইড করে দেওয়া হবে। যেহেতু আমাদের আজকের টপিক হচ্ছে কমন এরার্স, তো কমন এরার্সে প্রথম প্রশ্নে যাওয়ার আগে কিছু ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দিই যে কমন এরার্স দেখতে গেলে আমাদের বাক্যের মধ্যে দেখতে হবে যে সেখানকার পার্টস অফ স্পিচ এগুলো ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা, সবথেকে ইম্পর্টেন্ট টেন্স সঠিক ইউজ হয়েছে কিনা, সবথেকে ইম্পর্টেন্ট সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট সঠিকভাবে ইউজ হয়েছে কিনা, এবং বিশেষ করে প্রেপোজিশনসগুলো সঠিকভাবে ব্যবহার হয়েছে কিনা, এই বিষয়গুলোকে লক্ষ্য রাখলেই আমরা কিন্তু করতে পারবো। ঠিক আছে, দেখো প্রশ্ন নম্বর 1, আই ডিসলাইক মানে কি অপছন্দ করা, তাহলে এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট টেন্সে আছে। ডিসলাইক যেহেতু দিয়েছে। মাই চাইল্ড আমার সন্তানের, ওয়াচিং টিভি অল দ্য টাইম নো এরার, অর্থাৎ কোন পার্টে ভুল রয়েছে? এই আই ডিসলাইক হচ্ছে পার্ট নাম্বার এ, মাই চাইল্ড হচ্ছে পার্ট নাম্বার বি, ওয়াচিং টিভি হচ্ছে পার্ট নাম্বার সি, আর অল দ্য টাইম হচ্ছে পার্ট নাম্বার ডি। ঠিক আছে, বলতে হবে কোন পার্টে ভুল রয়েছে। যদি কোনো ভুল না পাও তাহলে সেটা নো এরার হবে অ্যান্সার। এখানে একটা জিনিস তোমরা লক্ষ্য করো, আই ডিসলাইক দিয়েছে এখানে, তো এখানে প্রেজেন্ট টেন্স হলো, একটা ভার্ব রয়েছে এখানে, প্রেজেন্ট টেন্স আমরা করে দিলাম। তারপরে দেখো এখানে মাই চাইল্ড ওয়াচিং টিভি, যে ওয়াচিং টিভি এটা কিন্তু একটা জিরান্ড ইউজ করেছে এখানে, জিরান্ড। তোমাদেরকে কিন্তু অলরেডি পার্টিসিপল অ্যান্ড জিরান্ডের পার্থক্যটা কি সেটা আমরা ব্যবহার করেছি, এর আগে শিখেছি। তো তোমরা যারা যারা ক্লাসটা করোনি তারা পার্টিসিপল অ্যান্ড জিরান্ড আরজিএম এডুকেশন কথাটা লিখবে ইউটিউবে, তাহলে আমাদের ক্লাসটা পেয়ে যাবে। 5 থেকে 6 মিনিট একটা ক্লাস রয়েছে, অবশ্যই দেখে নেবে ওটা, তাহলে টপিকটা ক্লিয়ার হয়ে যাবে। বলছে আই ডিসলাইক মাই চাইল্ড ওয়াচিং টিভি, এখানে যে বলছে জিরান্ড, যখনই জিরান্ড ইউজ হবে তখন তার আগে যে নাউনটা বসবে সেই নাউনটাকে পজেসিভ হতে হবে, পজেসিভ। ঠিক আছে, পজেসিভ নাউন হতে, পজেসিভ নাউনটা কি? পজেসিভ নাউন হচ্ছে যখন আমি এখানে অ্যাপোস্ট্রোফে এস লাগিয়ে দেব, মানে কি ছেলের, আমার বাচ্চার। ঠিক আছে, আই ডিসলাইক মাই চাইল্ডস ওয়াচিং টিভি অল দ্য টাইম, আমার বাচ্চার টিভি দেখাটা আমার কাছে পছন্দ নয়, অপছন্দের বি। ঠিক আছে, কোনো নাউনকে যখন আমি করে দেবো, যখন মনে করো যে আমি এখানে বললাম অনেক হাউস, অনেক হাউস মানে কি অনেকের বাড়ি, বোঝা যাচ্ছে এটা না, কিন্তু অনেক হাউস যদি করে দিই তাহলে বোঝা যাচ্ছে অনেকের হাউস, তাহলে এটা হয়ে গেল পজেসিভ, মানে পজেশন একটা প্রকাশ করছে, তাহলে এটা পজেসিভ নাউন হয়ে গেল এরকম ভাবে। ঠিক আছে, সো এখানে অপশন নাম্বার বিটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার। যেহেতু জিরান্ড ইউজ হচ্ছে, মনে রাখবে জিরান্ড ইউজ হলে তার আগে যদি নাউন থাকে সেই নাউনটা পজেসিভ হবে। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, দিস পিপল, সঠিক উত্তর যেটা মনে হবে নিচে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে রয়েছে, সেখানে জানাবে। দিস পিপল গেট দেয়ার বাথ ওয়াটার, দিস পিপল মানে এটা কি প্লুরালে আছে, দিস থেকে দিস হয় তাই না, প্লুরাল আছে। তো দিস পিপল গেট, তাহলে এখানে গেট করলো, ভার্বের ফার্স্ট ফর্ম করলো, সঠিক আছে। দেয়ার বাথ ওয়াটার মানে স্নানের জল, ফ্রম দ্য রিভার, রিভার থেকে নেয়, অ্যান্ড দেয়ার ড্রিঙ্ক ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবং তাদের পানীয় জলটা নেয় কোথা থেকে? কুয়া থেকে, পাত কুয়া, ওয়েল। এবার তোমরা বলবে এই 4টা পার্টের মধ্যে কোন পার্টে রয়েছে ভুল। দেখো দিস পিপলের সাথে গেট করে দিল, এখানে অসুবিধা নেই। যদি শুধু সিঙ্গুলার থাকতো তাহলে গেটস হতো, তাই তো, যেহেতু প্লুরাল আছে তাহলে গেট হলো, অসুবিধা নেই। দেয়ার বাথ ওয়াটার, যেহেতু প্লুরাল বলেছে তাই দেয়ার বসলো,
যেহেতু এখানে প্লুরাল সেন্সকে ডিনোট করতে হবে, বাথ ওয়াটার ফ্রম দ্য ওয়েল, নদী থেকে নিয়েছে তাহলে ফ্রম হলো। তারপরে অ্যান্ড দ্য ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার এই যে কথাটা, এই যে কম্পাউন্ড ওয়ার্ডটা ইউজ হয়েছে এখানে, ড্রিঙ্ক ওয়াটার, ড্রিঙ্ক ওয়াটার হয়তো না, হয়তো ড্রিঙ্কিং ওয়াটার মানে পানীয় জল, তাই না? ড্রিঙ্কিং ওয়াটার পানীয় জল, তাহলে এখানে এই যে কম্পাউন্ড ওয়ার্ডটা রয়েছে এটা, এই ওয়ার্ডটা তো ভুল রয়েছে, তাহলে এখানে আমাদের হবে ড্রিঙ্কিং ওয়াটার। তো ভুল আমার কোথায় রইলো? পার্ট নাম্বার ডিতে। ঠিক আছে, নেক্সট আসবো নাম্বার 3, ইট ওয়াজ এভিডেন্ট, এভিডেন্ট মানে নিশ্চিত, এটা নিশ্চিত ছিল, টু মি আমার কাছে, দ্যাট দেয়ার ওয়াজ এনি মিস্টেক, তাহলে এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে এই ওয়াজ, তাহলে টেন্সের আমাদের কোনো এখানে সমস্যা নেই। ইট ওয়াজ এভিডেন্ট টু মি দ্যাট দেয়ার ওয়াজ এনি মিস্টেক ইন দ্যাট অ্যাকাউন্ট, নো এরার, যদি ভুল না থাকে তাহলে নো এরার করতে হবে। এবার আমরা এখানে দেখব যে আমাদের এখানে শব্দগুলো যে ব্যবহার হয়েছে সেগুলো কি ব্যবহার হয়েছে। ইট ওয়াজ এভিডেন্ট টু মি দ্যাট দেয়ার ওয়াজ এনি মিস্টেক, এই যে এনি, এই এনি কথাটা হচ্ছে নেগেটিভ সেন্সে ব্যবহার করা হয়, বা যদি আমরা ইন্টারোগেটিভ করি, কোয়েশ্চেন করি, কিন্তু যদি আমার এখানে পজিটিভ সেন্সে ব্যবহার হয় তাহলে এনির পরিবর্তে আমি করব হচ্ছে সাম, SOME, তাহলে এরকম করবো, ইট ওয়াজ এভিডেন্ট টু মি দ্যাট দেয়ার ওয়াজ সাম মিস্টেক ইন দ্যাট অ্যাকাউন্ট, যে এটা আমার কাছে নিশ্চিত যে সেখানে নিশ্চয়ই কিছু না কিছু ভুল রয়েছে। মনে রাখবে এনি কথাটা আমরা ইউজ করি যদি নেগেটিভ বাক্য থাকে, অথবা যদি কোয়েশ্চেন থাকে, ইন্টারোগেটিভ বাক্য থাকে, সেক্ষেত্রে এনি ইউজ করি। বাট সাম কিন্তু আমাদেরকে অ্যাফার্মেটিভের ক্ষেত্রে যদি হ্যাঁ বাচক থাকে সেটাকে আমরা অ্যাফার্মেটিভ বলে থাকি, অ্যাফার্মেটিভের ক্ষেত্রে আমাদের সাম ইউজ করতে হয়, এনি ইউজ করা যায় না। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন, তাহলে আমরা ভুলটা কোথায় পেলাম? ভুল পেলাম পার্ট নাম্বার সিতে। নেক্সট নাম্বার 4, হি ডাজ নট সিম টু বি অ্যাওয়ার্ড অ্যাজ টু হিজ মেরিটস, নো এরার। ডাজ নট করলো কেন হি এর সাথে? কারণ হিটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, আমি 3PS লিখছি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। যখনই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার থাকবে, যদি প্রেজেন্ট টেন্স থাকে, প্রেজেন্ট ইনডেফিনিট বা সিম্পল প্রেজেন্ট থাকে, আমি লিখে দিচ্ছি, তাহলে সাবজেক্টটা যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে কি বসবে? এস অথবা ইএস, বোঝা গেল? সাবজেক্টের সাথে ভার্ব বসবে, ভার্বের সাথে এস বা ইএস বসবে। সো হি ডাজ নট সিম টু বি অ্যাওয়ার, ডাজ নট সিম মানে মনে হওয়া, বোঝা, টু বি অ্যাওয়ার অর্থাৎ তাকে দেখে মনে হয় না যে সে তার নিজের মেরিট সম্পর্কে খুব বেশি তার জ্ঞানটা রয়েছে। সো হি ডাজ নট সিম টু বি অ্যাওয়ার টু অ্যাজ টু হিজ মেরিটস, নো এরার। তো কী হবে? দেখো হি ডাজ নট সিম অবধি হয়ে গেল, যখনই দেখবে সিম, সিম কথাটা ইউজ হচ্ছে, সিম টু বি অ্যাওয়ার কথাটা ইউজ হচ্ছে, এই অ্যাওয়ারের পরে কিন্তু অ্যাজ টু বসে না, অ্যাওয়ারের সাথে প্রিপোজিশন হিসেবে কি বসে? অ্যাওয়ার অফ, তারপরে কিছুটা অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট, অ্যাওয়ার অফ দ্য কেস, ঠিক আছে, অ্যাওয়ার অফ ইজ মেরিট। সো অ্যাওয়ারের সাথে অফ বসে, তাহলে এখানে কি আছে? প্রেপোজিশনটা ভুল আছে, প্রেপোজিশনটা, তাহলে আমাকে কি করতে হবে? অফ করতে হবে। তাহলে আমরা এখানে ভুলটা কোথায় পেলাম? পার্ট নাম্বার সিতে, তাই তো? তাহলে এখানে আমার কি হয়ে গেল? হি ডাজ নট সিম টু বি অ্যাওয়ার অফ হিজ মেরিটস। সো অপশন নাম্বার সিতে আমার রয়েছে ভুল। যত প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে পরীক্ষার সময় দেখবে এগুলো একদম মুখে মুখে চলে আসছে। হি ডিক্লেয়ার্ড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, সে চিৎকার করলো, ডিক্লেয়ার করলো মানে ঘোষণা করলো, সে ঘোষণা করলো কি? অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস মানে তার উচ্চ স্বরে, দ্যাট ইট ওয়াজ নট পসিবল, এটা সম্ভব নয়। তাহলে হি ডিক্লেয়ার্ড, এটা V2 মানে পাস্ট টেন্স করলাম। অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস ইট ওয়াজ, যে এখানে আরেকটা ভার্ব রয়েছে, এটা কি টেন্স? পাস্ট টেন্স, টেন্সের কোনো ভুল নেই, তাই তো? অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, এখানে অ্যাট যে ইউজ করা হয়েছে প্রেপোজিশন একদম ঠিক রয়েছে, কারণ তার ভয়েসকেই এখানে নির্দেশ করছে। দ্যাট দিয়ে এখানে যুক্ত করে দিল, কমপ্লেক্স সেন্টেন্স হয়ে গেল, এটা দ্যাট দিয়ে যুক্ত করে পরে আবার একটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের কম্বিনেশন করে দিয়েছে, অবজেক্ট নেই, ঠিক আছে? তো এখানে যেটা বললো, হি ডিক্লেয়ার্ড অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস দ্যাট ইট ওয়াজ নট পসিবল, তো এখানে টেন্সও ঠিক আছে, এখানে লিঙ্কার হিসেবে যেটা ইউজ করলো দ্যাট, সেটাও এখানে বসছে, আবার এখানে কিন্তু আমাদের প্রিপোজিশনগুলো ঠিক রয়েছে। তাহলে এখানে যখন কোনো ভুল নেই তখন আমাদের অ্যান্সারটা হয়ে যাবে নো এরার। যদি ভুল না থাকে তাহলে আমরা করব নো এরার, যদি ভুল থাকে তাহলে তো সেই ভুলটা আমরা বের করব, তাই তো? তারপরের নম্বর, প্রশ্ন নম্বর 6, ক্রসিং দ্য রোড, ক্রসিং দ্য রোড আ কার নকড হিম ডাউন। এবার দেখো ক্রসিং কথাটা যখন তুমি দেখবে সাবজেক্টের জায়গাতে ইউজ হচ্ছে, তখন সেটা বুঝতে হবে হয় পার্টিসিপল হিসেবে ব্যবহার হচ্ছে বা জিরান্ড হিসেবে ব্যবহার হচ্ছে। জিরান্ড তো বেসিক্যালি নাউন হিসেবে ব্যবহার হয়, পার্টিসিপল তো অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার হয়।
তো সেটা একটা ক্লাস আলাদা করে রয়েছে, তোমাদের বললাম, আমি দেখে নেবে অবশ্যই এই ক্লাসের শেষে। সো ক্রসিং দ্য রোড আ কার নকড হিম ডাউন, নো এরার। তো এখানে দেখো যে সেন্সটা কি বোঝাতে চেয়েছে, যে রাস্তা পারাপার করার সময় একটা গাড়ি তাকে ধাক্কা মেরেছিল, অর্থাৎ সে যখন রাস্তা পারাপার করছিল, তাহলে যখন অতীতকালের পরপর দুটো ঘটনা ঘটছে এখানে, সো এখানে আমাদেরকে ইউজ করতে হবে হোয়েন হি ওয়াজ ক্রসিং, হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড, মানে এই অংশটা এখানে কিন্তু নেই, এই পার্টে এই অংশটা মিসিং রয়েছে। এটা পার্টিসিপেল নয়, এটা একটা ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, বাট এটাকে সামনের এই পার্টটা অমিট করে দিয়েছে হোয়েন হি ওয়াজটা। যদি আমি হোয়েন হি ওয়াজটা করি, হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড আর কার নকড হিম ডাউন, তাহলে বাক্যটা একদম অর্থপূর্ণ হচ্ছে এবং এটার টেন্সটা এবং মিনিংটাও খুব সুন্দরভাবে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবার দেখো হোয়েন হি ওয়াজ ক্রসিং দ্য রোড আ কার নকড হিম ডাউন, তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এতে ভুলটা রয়েছে। কেন? কারণ এখানে হোয়েন হি ওয়াজটা কিন্তু আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, চলে আসি নাম্বার 7। নাম্বার 7-এ বলছে দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম ওয়্যার হেল্ড রেসপন্সিবল, নো এরার। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম, অর্থাৎ ক্যাপ্টেন তার সমগ্র টিম মেম্বারদের নিয়ে কি করছে, টিম মেম্বারদের সহকারে রেসপন্সিবল। বেসিক্যালি যেটা হয়, ক্যাপ্টেনকেই মানে সমস্ত ক্রেডিট দেওয়া হয়। ধরুন ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ জিতলো, তাহলে ক্রেডিট গোজ টু ক্যাপ্টেন, ক্যাপ্টেনের নামে সেটা হচ্ছে। আবার যদি ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ হারে, সেটারও ক্রেডিট গোজ টু দ্য ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন উইথ অল হিজ টিম, ক্যাপ্টেন এবং তার সমস্ত টিম ওয়্যার হেল্ড রেসপন্সিবল, তারা রেসপন্সিবল, নো এরার। এবার এখানে কি করতে হবে, যখন তুমি দেখবে যে দুটো পার্ট রয়েছে এখানে, দেখো একটা হচ্ছে দ্য ক্যাপ্টেন নাউনের, আর হচ্ছে অল হিজ টিম। যখন তুমি দেখবে যে এই দিকে একটা তোমার নাউন রয়েছে, এদিকে একটা তোমার নাউন রয়েছে, এবং মাঝখানে অ্যান্ড দিয়ে যুক্ত হয়েছে, তাহলে সেটা হয়ে যাবে একটা প্লুরাল, একটা হচ্ছে প্লুরাল নাউন। আবার যদি তুমি দেখো নাউন, আবার এদিকেও নাউন, আর এখানে নাউন বলতে নাউন প্রোনাউন হতে পারে, আর এখানে উইথ দিয়ে যুক্ত হয়েছে, তাহলে সেটা হবে সিঙ্গুলার নাউন। আশা করি ব্যাপারটা বোঝাতে পারছি। এখানে উইথ দিয়ে দিল, মানে কি পরের পার্টটাকে গৌণ করে দিল, মুখ্য করে দিল দ্য ক্যাপ্টেনকেই, তাহলে ক্যাপ্টেনের পরিপ্রেক্ষিতেই ভার্বটা কিন্তু বসবে। তাহলে আমার এখানে ভার্ব বসেছে ওয়্যার হেল্ড, সেটা হয়ে যাবে ওয়াজ হেল্ড। দ্য ক্যাপ্টেন উইথ অল হিজ টিম ওয়াজ হেল্ড রেসপন্সিবল। কিন্তু যদি বাক্যটা এমন থাকতো দ্য ক্যাপ্টেন অ্যান্ড অল হিজ টিম মেম্বার্স, তখন এটা হয়ে যেত ওয়্যার হেল্ড রেসপন্সিবল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তাহলে সেটা প্লুরাল সেন্সকে বোঝাবে, আর যদি উইথ দিয়ে যুক্ত থাকে তাহলে সেটা সিঙ্গুলারকে বোঝাবে। তাহলে আমার এখানে ভুলটা কোন পার্টে রয়েছে? পার্ট নাম্বার সিতে। নেক্সট আসবো নাম্বার 8। আমাদের একটা প্রতিবেশী দেশের কথা বলছে, বাংলাদেশ। বাংলাদেশ হ্যাজ কাম ইনটু এক্সিস্টেন্স 50 ইয়ার্স আগো, অর্থাৎ 1971-এর মুক্তিযুদ্ধের কথা বলছে, অর্থাৎ 1971-এর মুক্তিযুদ্ধে জয়লাভ করে বাংলাদেশ একটা নিজস্ব একটা দেশ হিসাবে আত্মপ্রকাশ করলো, 1971। তো বাংলাদেশ হ্যাজ কাম ইনটু এক্সিস্টেন্স, অর্থাৎ বাংলাদেশ অস্তিত্ব এসেছিল 50 বছর আগে। এই যে এখানে হ্যাজ কাম দিয়েছে, হ্যাজ কাম, এটা কোন টেন্স? হ্যাভ হ্যাজ প্লাস V3, মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাই তো? তাহলে এখানে দেখো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো নিশ্চয়ই, এই যে এগো কথাটা রয়েছে এখানে, আগো, যখনই তোমরা দেখবে যে অ্যাডভার্বগুলো লাইক আগো, লাইক ইয়েস্টারডে, এই রকমের অ্যাডভার্বগুলো যখন ব্যবহার হবে, তখন সেটা সবসময় পাস্ট টেন্সেই বাক্যটাকে আমাকে করতে হবে। কিন্তু এই বাক্যটা তো আমি কি করে রেখেছি? প্রেজেন্ট পারফেক্ট করে রেখেছি। তার মানে এখানে আমাদের ভুলটা রয়েছে, এটাকে আমাকে কি করতে হবে? ঠিক করতে হবে। তাহলে এই হ্যাজ কাম, এই হ্যাজ কামের পরিবর্তে আমি করব কেম, অর্থাৎ বাংলাদেশ কেম ইনটু এক্সিস্টেন্স, বাংলাদেশ অস্তিত্বে এসেছিল কবে? 50 ইয়ার্স আগো, তো 50 বছর আগে। সো এখানে আমার অপশন নাম্বার এতে রয়েছে মিস্টেক। তোমরা দেখো প্রত্যেকটা সেন্টেন্সে কিন্তু তোমরা দেখছো যে পার্টস অফ স্পিচ অথবা টেন্স অথবা সাবজেক্ট অ্যান্ড ভার্ব এগ্রিমেন্ট এগুলাতেই ভুলটা বেরোচ্ছে। একটা এক্সাম্পল, নো সুনার ডিড শি স মি দেন শি কেম আপ অ্যান্ড স্পোক টু মি। এখানে ডিড আছে পাস্ট টেন্স, এখানে স আছে পাস্ট টেন্স, এখানে কেম আপ আছে পাস্ট টেন্স, এখানে স্পোক আছে, এটাও পাস্ট টেন্স। তাহলে মনে হচ্ছে তো সবগুলো ঠিক পাস্ট টেন্সে রয়েছে, তাহলে তো নো এরার হওয়ার কথা।
কিন্তু দেখো এখানে একটা জিনিস মনে রাখবে, নো সুনার ডিড শি স মি, এই যে বাক্যটা এইটা একটা পার্ট, এই বাক্যের এটা একটা পার্ট, এটা দেন হবে, দেন নয়, ঠিক আছে, এটা টাইপিং এরর হয়েছে। দেনের পর এটার একটা পার্ট, তার মানে বাক্যের দুটো পার্ট রয়েছে, তাই না? একটা বাক্যে যখন আমি ভার্ব হিসাবে ইউজ করছি কোনো কিছুকে, তখন আমি প্রথমে পাস্ট ইউজ করলে পরটা আমাকে পাস্ট ইউজ করা যাবে না। তাহলে এখানে যেহেতু ডিড আমি ইউজ করেছি, তাহলে এখানে স কিন্তু হবে না, এটা হয়ে যাবে সিন, সরি সি, তাহলে সিজ হয়ে যাবে যেহেতু সি আছে। কিন্তু যদি এই ডিডটা হ্যাড থাকতো, নোসনার অনেক সময় হ্যাডও পাওয়া যাবে, তখন এই সটা হয়ে যেত সিন। এইটা দেখেই কিন্তু এই ভার্বটাকে চেঞ্জ করতে হবে। সো নো সুনার ডিড শি স মি দেন শি কেম আপ অ্যান্ড স্পোক টু মি, অথবা এখানে নো সুনার হ্যাড শি সিন মি দেন শি কেম আপ অ্যান্ড স্পোক টু মি। সো এখানে সটাই কিন্তু মিস্টেক মেনলি। সো অপশন নাম্বার বিতে আমার এখানে হচ্ছে কারেক্ট অ্যান্সার। বলছে দ্য মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল। দ্য মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, আচ্ছা নো মনুমেন্ট বলেছে, নো মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ দ্য তাজমহল, অর্থাৎ তাজমহলের মতো কোনো মনুমেন্টই পৃথিবীতে সুন্দর নেই। তাহলে এখানে দেখো সো বিউটিফুল অ্যাজ, এটা কি করলো, ডিগ্রি করলো না? ডিগ্রি ক্লাস তোমাদের করানো হয়েছে, ডিগ্রি করলো কি না? এই যে ইজের পরে সো বিউটিফুল অ্যাজ বা অ্যাজ বিউটিফুল অ্যাজ করতে পারতো, আমি কেন বলে দিচ্ছি, বা অ্যাজ বিউটিফুল অ্যাজ করতে পারতো, যেহেতু এখানে নো দিয়ে দিল, তাই জন্য এখানে অ্যাজের পরিবর্তে সো হলো, নেগেটিভের জন্য সেটা সো হয়ে গেল। সো নো মনুমেন্ট ইন দ্য ওয়ার্ল্ড, নো মনুমেন্ট বা নো আদার মনুমেন্ট এ সেম ব্যাপার, এটাতে আলাদা করে কোনো বিশেষত্ব নেই। নো মনুমেন্ট বা নো আদার মনুমেন্টও হতে পারতো। ইন দ্য ওয়ার্ল্ড ইজ সো বিউটিফুল অ্যাজ আ তাজমহল, তাহলে এখানে কিন্তু আর কোনো ভুল দেখা যাচ্ছে না, সেই কারণে এটা হয়ে গেল আমাদের নো এরার, তাই না? নো এরার হয়ে গেল। এই যে 10টা কোয়েশ্চেন তোমাদের জন্য একটা হোম টাস্কও রেখেছি, সেই জাস্ট আ মিনিট, তোমাদের জন্য একটা হোম টাস্কও রেখেছি, সেটা হচ্ছে তোমরা করবে যে, দাঁড়াও 1 মিনিট পেনটা একটু নিয়ে নিই, হ্যাঁ, as soon as the bell rings then the students went to home। এখানে as soon as এখানে A, the bell rings এখানে B, the students then the students এর এখানে C, আর এটা হচ্ছে ডি। ওকে, তো যেটা সঠিক হবে সেটা তোমরা নিচে লাইভ চ্যাট অপশনে বা কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, এবং ক্লাসটা কেমন লাগছে, ক্লাসগুলো কেমন লাগছে, কন্টিনিউ ক্লাসগুলো কিন্তু চলবে, ক্লাসগুলো কেমন লাগছে অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, টিল দেন স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।